আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সারা বাংলাদেশ জুড়ে বাংলাদেশ আওয়ামী লীগের গণজোয়ার শুরু এবং রাজপথের মধ্যে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের গণজোয়ার শুরু হওয়ার পরও এই বিএনপি, জামাত, এনসিপি বলছে কোথাও আওয়ামী লীগকে দেখতে পাচ্ছে না তারা। আমার কথা হচ্ছে, তাদের সত্যিকারের চোখ থাকলে না তারা আওয়ামী লীগকে দেখতে পাবে। বাংলাদেশের কোথায় আওয়ামী লীগ নেই? বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতেই আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে। শুধু একটু স্পেস দেন, সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা নেমে কিভাবে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করে, তখন দেখবেন। এখন এত কোণঠাসা করে রাখার পরেও, এত জেল জুলুম তাদেরকে করার পরেও, তারপরও সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের গণজোয়ার দেখতে পাচ্ছেন আপনারা। তারপরও যদি বলেন আওয়ামী লীগ নেই, তাহলে একটু স্পেস দিয়ে দেখেন ঘরে থাকতে পারেন কিনা। আওয়ামী লীগের রাজপথে জয় বাংলা স্লোগানের প্রকম্পিত হওয়ার ফলে এই অবস্থা হবে বাংলাদেশের মধ্যে। শেখ হাসিনা কোন লেভেলের খেলোয়াড় এখনো চিনতে পারেন নাই। ৮০ বছর বয়সও শেখ হাসিনা দিল্লিতে বসে একটা হুঙ্কার দিলে আপনাদের অনেক এমপি মন্ত্রী প্যান ভিজে যায়। এখনো শেখ হাসিনা বাংলাদেশে আসা নাই। এখনো আওয়ামী লীগ পুরোদম রাজপথে নামে নাই। জাস্ট বিক্ষোভ মিছিল একদিন করলে সারা বাংলাদেশ জুড়ে বিএনপি, জামাত, এনসিপি নেতাকর্মীরা ভয়ে আতঙ্কিত থাকে। শুধু তাই নয়, শেখ হাসিনা এই ১ মাসের মধ্যে কয়েকটা বক্তব্য দেওয়ার ফলে এনসিপির অনেক নেতারা বিভিন্ন জেলার মধ্যে তারা অফিস পর্যন্ত খুলছে না। বিএনপির নেতারা মায়ের উপর রেখেছে, আওয়ামী লীগের নেতাদের ভয়ে তারা আতঙ্কিত আছে। এই হচ্ছে এনসিপির অবস্থা। জামাতকেও এখন কিছু করছে না বিএনপি, জাস্ট জামাতের সহযোগিতা প্রয়োজন আছে বিএনপি সরকার টিকে থাকার জন্য। আওয়ামী লীগ নামলে বিএনপি ভালো করেই জানে, আওয়ামী লীগ যদি পুরো দমে সংগঠিত হয়ে রাজপথে নামে, সারা বাংলাদেশে আওয়ামী লীগের জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হয়ে যাবে। বিএনপি একা আওয়ামী লীগকে ট্যাকেল করতে পারবে না। জামাতের সহযোগিতা প্রয়োজন আছে। এনসিপি সহযোগিতা করলেও যা না করলেও তা, কারণ এনসিপি হচ্ছে জামাতের প্রক্সি রাজনৈতিক দল। জামাত সহযোগিতা করা মানে এনসিপি ভিতরগতভাবে বাধ্য হবে বিএনপিকে সহযোগিতা করার জন্য। যতই প্ল্যানিং করে রাখুক, যতই বিএনপি জামাত মেটিকুলাস ডিজাইন করে রাখুক, আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগ রাজপথ দখল করবে এবং রাজপথে নেমে জয় বাংলা স্লোগানে সারা বাংলাদেশ প্রকম্পিত করে তুলবে। যতই সময় যাচ্ছে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল বড় হচ্ছে, যতই সময় যাচ্ছে ততই ঝটিকা মিছিল বড় হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা গর্ত থেকে বের হয়ে হলো ফেসবুকে অ্যাক্টিভ থাকছে, রাজপথে মিছিল মিটিং করানোর জন্য চেষ্টা করছে। এটাই আওয়ামী লীগের জন্য বড় প্রাপ্তি। ২ বছরের মাথায় আওয়ামী লীগ অনেক ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটাই হচ্ছে বড় কথা। পৃথিবীর কোন দেশের মধ্যে এরকম ষড়যন্ত্রমূলক ভাবে হোক এবং নর্মাল ভাবে হোক, গণঅভ্যুত্থানের মাধ্যমে যদি কোনো রাজনৈতিক দল বা কোনো সরকারের পতন হয়, তারা ৭-৮ বছরে ঘুরে দাঁড়াতে পারে না। কিন্তু আওয়ামী লীগ ৫ আগস্টের পরে কিছু মাসের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে, ফেসবুকে অ্যাক্টিভ হয়েছে, রাজপথে ঝটিকা মিছিল করেছে, বিক্ষোভ মিছিল করেছে। যতই সময় গিয়েছে ততই বিক্ষোভ মিছিল এর সারি বড় হয়েছে, ততই ঝটিকা মিছিলের সারি বড় হয়েছে এবং সারা বাংলাদেশ জুড়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা রাজপথে নেমে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করে তুলেছে। এখনো কিন্তু সেটা জারি রেখেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা ক্লিয়ারলি বলছে আর কিছুটা দিন আপনারা অপেক্ষা করুন। শেখ হাসিনা ক্লিয়ারলি বলছে আমি ৬ মাসের মধ্যে বাংলাদেশে ফিরবো এবং অনেক শীর্ষ পর্যায়ের নেতারা এও বলছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরার আগে তারা এট এ টাইম সকল শীর্ষ পর্যায়ের নেতারা এবং মধ্যম পর্যায়ের নেতারা একসাথে বাংলাদেশে ফিরে আসবে। এভাবে যদি সত্যিকারের শীর্ষ পর্যায়ের নেতারা এবং মধ্যম পর্যায়ের নেতারা শেখ হাসিনা সহ প্ল্যানিং করে এট এ টাইম যদি বাংলাদেশে ৫০ থেকে ১ লক্ষ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা, মধ্যম পর্যায়ের নেতারা ফিরে আসে, কতজনকে গ্রেপ্তার করবে? বাংলাদেশে কি জেলের মধ্যে জায়গা খালি আছে? শুধু কর্মীদেরকে গ্রেপ্তার করে জেলের মধ্যে এখন জায়গা খালি নেই। কিছু গ্রেপ্তার করতে হচ্ছে, কিছু জামিন দিতে হচ্ছে। তো আওয়ামী লীগের ৫০ থেকে ১ লক্ষ যদি শীর্ষ পর্যায়ের নেতা যারা নেতৃত্ব দিতে পারবে রাজপথের সামনে থেকে, তারা যদি একসাথে দেশে ফিরে আসে, সকলকে গ্রেপ্তার করা সম্ভব? স্টেপ টু স্টেপ যদি নেতা সাজিয়ে রাখে যে একে গ্রেপ্তার করলে এই নেতৃত্ব দিবে, একে গ্রেপ্তার করলে এই নেতৃত্ব দিবে, ৫ জনকে প্রত্যেকটা জেলায় উপজেলায় ভাবে সেট আপ করে রাখলে গ্রেপ্তার করে হয়রান হয়ে যাবে পুলিশ এবং বিএনপি সরকার, কিন্তু আওয়ামী লীগের আন্দোলন দমাতে পারবে না। আর আওয়ামী লীগের কত জনসমর্থন আছে সারা বাংলাদেশের মধ্যে আমরা সকলেই সেটা অবগত আছি। সো আওয়ামী লীগকে যারা এখনো
খুব দুর্বল সংগঠন মনে করছেন, তারা এখনো মায়ের ভোগে আছেন। বিএনপি, জামাত, এনসিপি, আরো অ্যান্টি আওয়ামী লীগের যত রাজনৈতিক দল আছে তারা সকলে যদি একত্রিত হয়ে যায়, তবুও আওয়ামী লীগকে দুর্বল সংগঠন ভাবার কোনো অবকাশ নাই। আওয়ামী লীগ যদি সত্যিকারের দুর্বল সংগঠন হতো, বিএনপি, জামাত প্ল্যানিং করে ডক্টর ইউনূসকে দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতো না এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা দিত না। আওয়ামী লীগকে নির্বাচনের থেকে দূরে রেখেছে মানি জোর করে, তার মানে আওয়ামী লীগের ভোট ব্যাংক আছে। এভাবে আওয়ামী লীগের পতন হওয়ার পরও বাংলাদেশে 30 থেকে 35% মানুষ আওয়ামী লীগকে ভোট দিত এবং আওয়ামী লীগ 100-র উপর আসন পেত। সে ভয়ে বিএনপি, জামাত এবং ডক্টর ইউনূস গং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে, খুব অ্যাক্টিভলি ভাবে সংগঠিত হতে না পারলো, তবুও আওয়ামী লীগ ক্ষমতায় আসার চান্স আছে। যদি ক্ষমতায় নাও আসে, তবুও 100টার উপর আসন পাবে, আওয়ামী লীগ বিরোধী দলে থাকবে। আর যদি আওয়ামী লীগ সংগঠিত হয়ে যায়, তার আগে নির্বাচনের আগে শেখ হাসিনা দেশে ফিরতে পারে, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা বাংলাদেশে থাকে, তাহলে আওয়ামী লীগ আগামী নির্বাচনে ক্ষমতায় আসছে 200-র উপর আসন নিয়ে। কেউ ঠেকাতে পারবে না। আমেরিকার সিআইএ বলেন, পাকিস্তানের আইএসআই বলেন, আর তুরস্কের এমআইটি বলেন, যাই বলেন না কেন, আওয়ামী লীগ একাই 100। কারণ এই 5 বছর যেতে যেতে বাংলাদেশের সকল জনগণ বিএনপির বিপক্ষে চলে যাবে। 3 মাসে বুঝতে পারেন নাই? অলরেডি প্রধানমন্ত্রীকে ভুয়ো ভুয়ো স্লোগান দিচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুয়ো ভুয়ো স্লোগান দিচ্ছে। যতই দিন যাবে জনগণ রাগে ক্ষোভে বিএনপির উপর ফুসে উঠবে, ততই আওয়ামী লীগ জনপ্রিয়তা অর্জন করবে, ততই আওয়ামী লীগের ভোট বাড়বে, ততই আওয়ামী লীগ যদি কলা গাছও দ্বারা আগামী নির্বাচনে আওয়ামী লীগের এমপি হওয়ার সম্ভাবনা থাকবে। তো আগামীতে আমি যেগুলা বলছি সেগুলা যদি সেভাবে হয়, আমি যেটাই বলছি সেটাই ঘটবে। এর বাইরে কিছুই ঘটবে না, হয়তো 19 আর 20 হবে। আর এটা আপনাদেরকে বলে দিতে চাই, বিএনপি, জামাত যতই আওয়ামী লীগের উপর দমন নিপীড়ন করুক, যতই কার্যক্রম নিষিদ্ধ করে রাখুক, হাইয়েস্ট 10 বছর ক্ষমতা থাকবে। মানে হাইয়েস্ট সর্বোচ্চ শক্তি প্রয়োগ করলে এর বেশি ক্ষমতায় থাকার প্রশ্নই উঠে না বিএনপি এবং জামাত এনসিপি জোটের, এই মামু ভাগ্নেদের। ভারত কখনো এটা মেনে নিবে না। আর আওয়ামী লীগ এত শক্তিশালী রাজপথে সংগঠিত আন্দোলন করতে পারে, এই আওয়ামী লীগ 10 বছরের বেশি বিএনপিকে ক্ষমতায় থাকতে দিবে না। যতই দমন নিপীড়নের শিকার হোক, যতই তাদের কর্মীরা মারা যাক, তারা যেভাবে ফিরে আসবে। এখন 2 বছরের মাথায় যেভাবে রাজপথে ফিরে এসেছে, এত কোণঠাসা হয়ে যাওয়ার পরও, কার্যক্রম নিষিদ্ধ রাখার পরেও, আর যদি কার্যক্রম যদি কোনোভাবে নিষেধাজ্ঞা তুলে ফেলে, তাহলে আওয়ামী লীগ 6 মাসের মধ্যে সারা বাংলাদেশ দখল করে ফেলবে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে। সেটা বিএনপিও জানে, জামাতও জানে। সো কার্যক্রম নিষিদ্ধ তোলার সম্ভাবনা খুবই কম। তারপরও যদি কোনো আন্তর্জাতিকভাবে অনেক বেশি প্রেসার আসে, সেটা তুলতে পারে, কিন্তু সম্ভাবনা কম। যদি নাও তোলে, আওয়ামী লীগ 10 বছরের মধ্যে ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক বেশি। আর আগামী নির্বাচনে যদি অংশগ্রহণ করতে পারে, সংগঠিত হতে পারে শক্তিশালী হয়ে, সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে মোটামুটি 100% বলাই যায়। অনেকে এই বিষয়গুলো আমি যখন ভিডিওতে বলে অনেকে হাসে, বা হাসার কিছু নাই। যখন বাস্তবে ঘটে যাবে তখন বুঝতে পারবেন এই কথাগুলো আমি কেন বলেছি। আমি এগুলো বাস্তবে নিরিখেই বলছি। বাংলাদেশের মানুষ বেশি দিন একটা জিনিস খায় না, এটাই হচ্ছে রিয়ালিটি। আওয়ামী লীগ যদি আবার জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আসে, 5 বছর পর আবার জনগণের মসৃণ হবে। আওয়ামী লীগ যদি সত্যিকারের ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন দেয়, সেই নির্বাচনেও কিন্তু বিএনপি ক্ষমতায় চলে আসবে। এটাই হচ্ছে বাংলাদেশের মানুষ। 5 বছর হলে তখন অতিষ্ঠ হয়ে যায়। সো আমি যেগুলা বলেছি, যেভাবে বলেছি, সেগুলা ঘটলে পরবর্তীতে যা ঘটবে সেগুলা 100% আমি যা বলেছি মিলিয়ে নিয়েন। আশা করছি এই আলোচনা আমি যেগুলো বুঝাতে চেয়েছি আপনারা মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে, আপনাদের ভিডিও কমেন্ট বক্স আছে আমার এখানে, সেখানে কমেন্ট করতে পারেন, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।